সিনেমার শুরুতে আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার প্রেগনেন্সি টেস্ট করছিল। প্রিয়া আমেরিকায় একা থাকে। প্রিয়াকে সাপোর্ট করে একমাত্র সেলেজা আন্টি আর আঙ্কেল রাও। তাই সে সেলেজা আন্টির সাথে দেখা করে এবং তাকে তার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। সেলেজা আন্টি খুশি হয়। সেলেজা আন্টি বলে, তোমার এই খুশির খবর অভিকে জানানো দরকার। কিন্তু প্রিয়া খুশি ছিল না, কেননা সেলেজা আন্টি সেটা বুঝতে পেরেছিল। প্রিয়া বলেছে কয়েকদিন ধরে তাদের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। কেন ভালো যাচ্ছে না এটা জানার জন্য কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি অভি এবং প্রিয়া এখনো একসঙ্গে দেখাও করেনি। তাই প্রিয়া, যার নাম অভিরাম অর্থাৎ অভি, তাকে নিতে এয়ারপোর্টে যায়, যেখানে অভি আজ হায়দ্রাবাদ থেকে আমেরিকায় আসার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে এবং অভিরাম সেখানে পৌঁছায়নি এখনো। তাই সে আঙ্কেল রাওকে কল করে বলে যে অভিরামের সাথে তার দেখা হয়নি। অভিরাম প্রথমবার আমেরিকায় এসছে এবং এখানকার পরিবেশ দেখে কিছুটা এনজয় করছে এবং ঠিক এটাই ঘটে। অভি দোলনায় এনজয় করছিল, তারপরে প্রিয়া তাকে দেখে ফেলে এবং অবিলম্বে তাকে এখানে আসতে বলে। ঠিক তখনই আঙ্কেল রাও ওখানে চলে আসে। আমরা জানতে পারি যে আঙ্কেল রাও লোকেদেরকে চাকরি পেতে সাহায্য করত এবং এখানে আমরা জানতে পারি যে অভি প্রথমবারের মতন হায়দ্রাবাদ থেকে বাইরে এসছে। আঙ্কেল রাওয়ের হিসাবে অভির প্রথম কাজ জব খোঁজা, কিন্তু কোথাও না কোথাও প্রিয়া অভিকে পছন্দ করে নিয়েছিল। সে পরদিন তার সাথে দেখা করতে যায়। যখনই তাদের দুজনের দেখা হয়, তারা একে অপরকে বোঝার চেষ্টা করে। তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং একরকম একে অপরকে পছন্দ করতে শুরু করে। এবং অভি এখানে প্রিয়াকে তার অ্যাপের সম্পর্কে জানায়। সে নিজেই এই অ্যাপ তৈরি করেছে। অভি বলে যে যদি কেউ আঘাত পায়, সে যদি নিজেই আহত স্থানটি এই অ্যাপ দিয়ে স্ক্যান করে, সে জানতে পারবে তার কি হয়েছে, কোন ডক্টরকে দেখাবে। অভি এই বিষয়ে আঙ্কেল রাওয়ের সাথে কথা বলে, কিন্তু আঙ্কেল রাও বলে আগে জব খোঁজো, এরপরে তোমার অ্যাপের ওপর তুমি ফোকাস করবে। আসলে অভির এখানে কিছু টাকার প্রয়োজন ছিল, কিন্তু আঙ্কেল রাও তাকে সাপোর্ট করে না। তাই এখানে প্রিয়া বলে যে তার কাছে কিছু টাকা আছে আর সে টাকা নিতে পারে এবং অভি তার কাজ শুরু করে। 2-3 মাসের মধ্যে তার কাজটি খুব ভালোভাবে পরিচালনা করে এবং তার অ্যাপের নাম বৈদ্য এবং এই অ্যাপটি লঞ্চ করার পারমিশন পেয়ে যায়। অভি প্রথমে প্রিয়াকে এই কথা বলে। ধীরে ধীরে তার অ্যাপটি আমেরিকা জুড়ে বিখ্যাত হতে শুরু করে। এরপরে অভি একটা নতুন বাড়ি কেনে এবং তার লাইফ সেটেল হতে থাকে। কিন্তু তারপরে প্রিয়া দেখেছে অভি যেন বদলে যাচ্ছে। অভি নিজেই ক্রেডিট নিতে চায় এবং তার টিমকে দিতে চায় না। বৈদ্য একটি কোম্পানি হয়ে গিয়েছিল আর এই কোম্পানিতে যারা কাজ করত, অভি তাদেরকে টার্মিনেট করে এবং ধীরে ধীরে তার বিহেভিয়ার সম্পূর্ণ পরিবর্তন হতে থাকে। সো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই নতুন ফ্রেশ কন্টেন্ট পাওয়ার জন্য। এরপর কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে প্রিয়া সেলেজা আন্টিকে এই সমস্ত কথা বলছিল। যেখানে সেলেজা আন্টি বলে অভির একটা সুযোগ পাওয়া উচিত এবং তার প্রেগনেন্সির ব্যাপারটা অভিকে জানানো উচিত। কথাটা শোনার পর প্রিয়ার সাথে সাথে অভির অফিসে যায়। সেখানে পৌঁছে প্রিয়ার সাথে দেখা হয় আঙ্কেল রাওয়ের, যাকে সে তার বাবার মতন মনে করে। কিন্তু আঙ্কেল রাও সমস্যায় পড়েছিলেন। আঙ্কেল রাও বলে যে ছেলেদেরকে সে বিদেশে নিয়ে এসেছিল তাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এবং তারা কোনো জব পায়নি, যার কারণে তারা আঙ্কেল রাওয়ের উপর ক্ষিপ্ত হয় এবং তারা বলে যে যদি তারা কাজ না পায় তারা আঙ্কেল রাওকে বরবাদ করে দেবে। সেই কারণে আঙ্কেল রাও জবের জন্য কিছু কোম্পানিকে ফোন করে, কিন্তু কোথাও জব পায় না। এখানে আঙ্কেল রাওয়ের শেষ ভরসা অভি। এখন প্রিয়া সেটা নিয়ে কথা বলে, কিন্তু অভি কিছুতেই মেনে নিচ্ছিল না। সে বলে যে আঙ্কেল রাও তাকে কখনো সাপোর্ট করেনি, তাই সে কিছু জানে না এবং তাকে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আঙ্কেল রাও এইসব কথা বাইরে থেকে শুনছিল, তাই আঙ্কেল রাও সেখান থেকে নিঃশব্দে চলে যায়। বাড়ি পৌঁছে অভি দেখেছে প্রিয়া তার জিনিসপত্র গোছাচ্ছে, কারণ সে বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ প্রিয়া আঙ্কেল রাওকে বাবার মতন মনে করে এবং অভি আঙ্কেল রাওকে সাহায্য করেনি। এইসব শুনে অভি রেগে যায়। ঠিক তখনই প্রিয়ার ফোন আসে এবং সে জানতে পারে যে আঙ্কেল রাও মারা গেছেন, যার কারণে প্রিয়া এক মুহূর্ত সেখানে না থেকে কাঁদতে কাঁদতে অভির বাড়ি থেকে চলে যায়। কিন্তু অভিরামের তখনও এই সমস্ত কিছুর জন্য আফসোস হয়নি। তারপর অভিরামের কাছে তার বসের কল আসে। সে বলে যে তুমি এত দূর পৌঁছেছ শুধুমাত্র আঙ্কেল রাওয়ের কারণেই। আঙ্কেল রাও যদি তোমাকে সাপোর্ট করতে না বলতো তাহলে আমি তোমাকে সাপোর্ট করতাম না। এই সব কথা শোনার পর অভিরাম হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভব করে
এবং তখন তার অন্তরের বিবেক তার বডি থেকে বেরিয়ে আসে এবং তার অন্তরের বিবেক তাকে বলে যে তুমি কি কি ভুল করেছো সেগুলো এখন তোমাকে দেখাবো। প্রথমত তুমি কাউকে ক্রেডিট দাও না, তাই যদি ক্রেডিট দেওয়ার বিষয় আসে তাহলে প্রথমে ফ্ল্যাশব্যাকে যেখানে কাহিনীটি 2002 সালে শিফট হয়, যেখানে গ্রামে একটি নৌকা প্রতিযোগিতা চলছিল। এখনও অভিরাম এতে অংশ নিয়েছিল, কিন্তু এই গ্রামবাসী কখনো নৌকা প্রতিযোগিতায় জয়ী হয়নি। তখন তার বন্ধুরা জানায় যে একটা মেয়ে গাড়ি করে যাচ্ছে। অভিরাম যখন দেখে তখনই সে তার নৌকাকে সম্পূর্ণ গতিতে আগে নিয়ে যেতে থাকে এবং অভিরাম নৌকা প্রতিযোগিতায় জয়ী হয়। যে গ্রাম কোনোদিনই নৌকা প্রতিযোগিতায় জয়ী হয়নি, আজ সেই গ্রাম জিতেছে। অভিরাম এগিয়ে এসে ওই মেয়েটির সাথে দেখা করে, যার নাম পার্বতী বা পারো। অভি পারোকে প্রথম দেখেছিল এবং প্রথম দেখাতেই প্রেমে পড়েছিল। এই প্রতিযোগিতায় খুশি হয়ে গ্রামের প্রধান নারায়ণ রাও অভিকে ট্রফি দিতে চেয়েছিলেন, যা আজ পর্যন্ত তিনি কাউকেই দেননি। এখন পারো ট্রফি নিয়ে আসে, কারণ পারো নারায়ণ রাওয়ের মেয়ে। এই মুহূর্তে অভি পারোকে এখানে দেখে খুবই খুশি হয়। তারা দুজনেই একে অপরকে প্রথম দেখায় পছন্দ করেছিল। তারপরে তারা একে অপরের সাথে প্রচুর সময় কাটাতে থাকে। অভি পারোকে বলে যে সে হকির বড় খেলোয়াড় হতে চায়, ঠিক তার বাবার মতন। কিন্তু একদিন নারায়ণ রাও তাদের প্রেমের কথা জানতে পারেন। সে অভির বাড়িতে পৌঁছায়। এখন রাতে আমরা দেখি যে নারায়ণ রাওয়ের পুরো পরিবার রাতে যখন খাবার খাচ্ছে তখন অভি আসে পারোর সাথে দেখা করতে। অভি তাকে বলে যে কাল তার বাবা তাদের বাড়িতে গিয়ে তার মাকে হুমকি দিয়েছে আর বলেছে যে যদি তারা কালকের মধ্যে গ্রাম ছেড়ে না যায় তাহলে তার বাবা অভিকে হত্যা করবে। অভি তার সাথে পারোকে যেতে বলে, কেননা অভিরা এই গ্রাম ছেড়ে চলে যাবে আর অভি পারোকে খুব ভালোবাসে। অভির বাবা রেলওয়েতে চাকরি করত, এই জন্য তার মা এখানে কিছুক্ষণ সময় কাটাতে চায়। অন্যদিকে অভি পারোর জন্য অপেক্ষা করছিল। তখনই পারো দৌড়ে তার কাছে আসে আর সে অভির সাথে যেতে চায়, কিন্তু তারপরে অভি বলে যে এখন সে ভালো কোনো শহরে যাবে যেখানে সে হকি ছেড়ে দেবে এবং পড়াশোনাও ছেড়ে দেবে, কেননা তার মা আর পারোকে খেয়াল রাখতে হবে। পারো তাকে বলে যে আমি চাই না তুমি আমার কারণে এমনটা করো। আমার জন্য তোমার জীবনে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই আর কখনো কম্প্রোমাইজ করবে না। আর তোমার কিছু স্বপ্ন আছে এবং আমি সেই স্বপ্নের মাঝে কাঁটা হতে চাই না। এই কারণে পারো তার সাথে যেতে চায় না, তবে সে অনেক আফসোস করে। সিন প্রেজেন্টে আসে। এই মুহূর্তে অভিরামের মনে হলো তার কাছে কোনো টাকা ছিল না, সেই জন্য পারো তার সাথে যায়নি। কিন্তু তার অন্তরের বিবেক তাকে বোঝায় যে পারো সত্যি তাকে ভালোবাসে, সেই জন্য পারো তখন যা ঠিক মনে করেছিল তাই করেছে। আর তার কারণে তুমি আজ এত দূর পৌঁছাতে পেরেছো। এরপরের দিন অভি ইন্ডিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এদিকে পারো বিবাহিত এবং 2 সন্তানের মা। অভি পারোর সাথে দেখা করে। পারো তাকে দেখে খুবই খুশি হয় এবং এখানে অভি পারোকে থ্যাংক ইউ বলে। অভি বলে যে তুমি আমার সাথে ওই রকম না করলে আজ আমি এইখানে পৌঁছাতে পারতাম না। তখন অভি তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই পারো বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তারপর থেকে বাবা আমার সাথে কথা বলে না, কারণ সে যখন বাড়িতে আসে তার বাবা তার উপর রেগে যায় এবং তারপর থেকে তার বাবা তাকে অ্যাভয়েড করে। এখন পারো যখন রাতে রান্না করছিল তখনই তার কাছে ফোন আসে এবং তার বাবা তাকে ফোন করে করেছিল। তার বাবা তার মেয়ের কাছে ক্ষমা চায়। তার বাবা বলে যে আমি একটা বড় ভুল করেছি এবং এই মুহূর্তে আমরা সেখানে অভিকে দেখি। এখন অভি এই পুরো ম্যাটারটা সলভ করেছিল। এখন অভি খুবই খুশি ছিল, কিন্তু তার বিবেক তাকে বলে যে এখনো কাজ শেষ হয়নি, কারণ এই মুহূর্তে আরো একটি কাজ আছে এবং তোমার কলেজ লাইফের কার্তিকের সাথে দেখা করতে হবে। এই কথা শোনার পর অভি রেগে যায়, কারণ অভি তার মুখ দেখতে চায় না। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা 2003-এর সিন দেখি। আমরা দেখি কার্তিককে। সে একজন কলেজ স্টুডেন্ট এবং তার একটি ছোট বোন আছে যার নাম চিনু। এখন আগামীকাল বড় একটা মুভি রিলিজ হবে, তাই কার্তিক এবং কার্তিকের বন্ধুরা খুব বড় পোস্টার তৈরি করছিল, কিন্তু অন্য কেউ তার চেয়ে বড় পোস্টার তৈরি করেছিল। এই খবরটা তারা পেয়েছিল এবং তাই তারা 40 ফিট সাইজে পোস্টারটি চুরি করে এবং পরের দিন যখন সেই পোস্টারটি সবার সামনে যায় আর জানা যায় যে এটা অভির পোস্টার, যা দেখে তার সমস্ত বন্ধুরা চিৎকার করতে শুরু করে। কিন্তু অভি বলে যে আমি আগে থেকে পুরো প্ল্যান জানতাম আর কার্তিকের বন্ধুরা যে পোস্টারটি বানিয়েছিল সেটা অভি চুরি করে নিয়েছিল। এই কারণে এখন অভি জিতে যায়। এইভাবে কলেজের মধ্যে অভি আর কার্তিকের মধ্যে প্রায় লড়াই হতে থাকে। এখন একদিন কার্তিকের বোন অভির কাছে দেখা করতে আসে এবং কার্তিকের বোন চিনু অভির হাতে রাখি বাঁধে। সে বলে যে এখন থেকে তুমি আমার ভাই, মানে কার্তিকের সাথে লড়াই করার দরকার নেই। কিন্তু অভি ওই দিনেই কার্তিকের কাছে পৌঁছে তাকে মারধর করে এবং তারপর চিনু অভির সাথে দেখা করে আর বলে যে আমি তোমাকে নিষেধ করেছিলাম, কেন আমার ভাইকে
মারলে? যার উপরে অভি বলে ভাই বোনের সম্পর্কে আমি তোমাকে রক্ষা করব, কিন্তু তোমার ভাইকে নয়। তবুও সে চিনুকে পুরোপুরি সাহায্য করত। সে তাকে আসল বোন হিসাবে মনে করত। কোনো সমস্যা তার সামনে এলেই নিমেষে সমাধান করে দিত। এরপরে আমরা দেখি এটা ছিল কলেজের শেষ দিন। তারপর অভি এখানে একটা মেসেজ পায়, চিনু তাকে হকি গ্রাউন্ডে ডেকেছে। কিন্তু অভি এখানে আসতেই কার্তিক এবং কার্তিকের বন্ধুরা অভিকে মারতে শুরু করে। অভির অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তাও কোনো উপায়ে ট্রেনের বগিতে উঠে পড়ে এবং ওখান থেকে চলে আসে। তারপরে সিন প্রেজেন্টে আসে, যেখানে আমরা দেখি কার্তিক একজন বড় পলিটিশিয়ান এবং এখানে অভিও এসেছিল। অভি এখানে তার সাথে কিছু খারাপ করতে আসেনি, বরং তার সাথে দেখা করতে এসেছিল। কার্তিকের মনে অভির জন্য খারাপ কিছু ছিল না। সে অভিকে জড়িয়ে ধরে বলে যে তুমি চলে যাওয়ার পর আমার খুবই আফসোস হয়েছিল, কারণ সে বুঝতে পেরেছে খারাপ কাজের খারাপ পরিণতি হয়। আমি যে লোকেদের সাথে যা খারাপ করেছি আমার সাথেও তাই হয়েছে। কার্তিক অভিকে বলেছে তার একটা পা নেই আর তার একটি নকল পা আছে। এখন সে কারোর সাথে খারাপ কাজ করে না এবং এটাও বলে যে ওই দিন কার্তিকের বোন মেসেজ করেনি। আসলে এখানে কার্তিক নিজেই মেসেজ করেছিল। তাই অভি সঙ্গে সঙ্গে চিনুর সাথে দেখা করতে যায়। চিনু যখন অভিকে দেখে তখনই সেই ইমোশন হয়ে পড়ে এবং তাদের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল। এরপর অভি কার্তিকের সাথে দেখা করে এবং তাকে থ্যাংক ইউ বলে। তারপর বলে যে যদি তুমি আমাকে ওই দিন ওখান থেকে না পালাতে বাধ্য করতে তাহলে আমি এত দূর পৌঁছাতে পারতাম না। এখন অভি ইন্ডিয়া থেকে আমেরিকায় ফিরে আসে আর অভি জানতে পারে যে প্রিয়া প্রেগনেন্ট। কিভাবে প্রিয়ার কাছে যাবে সে? প্রিয়ার সাথে সে খারাপ ব্যবহার করেছিল। প্রিয়া এখানে আঙ্কেলের সংস্কৃতিতে এসেছিল। আঙ্কেল রাওয়ের ওয়াইফ সেলেজা আন্টি বলে যে অভি তার সাথে দেখা করতে এসেছিল। অভি তার কাছে ক্ষমা চেয়েছে, কেননা আঙ্কেল রাও ছাড়া অভি কিছুই নয়। যদি আঙ্কেল রাও তাকে এখানে না নিয়ে আসতো তাহলে সে এত দূর এখানে কখনোই আসতে পারতো না। এরপর সেলেজা আন্টি তাকে ক্ষমা করে। এটা শুনে প্রিয়া অভির অফিসে যায়, যেখানে দেখা যায় যে অভি কোম্পানি সিওর পদ থেকে রিজাইন দিয়েছে আর যাদেরকে টার্মিনেট করেছিল তাদেরকে আবার জব ফিরিয়ে দিয়েছে। এরপরে আমরা প্রিয়াকে এয়ারপোর্টে দেখি। সে অভির কাছে যায়। এখানে অভি প্রিয়াকে বলে যে যদি তোমাকে না পেতাম তাহলে আমি এতদূর সাফল্য অর্জন করতে পারতাম না। আর এর জন্য অভি প্রিয়াকে থ্যাংক ইউ বলে। এই ছিল থ্যাংক ইউ মুভির কাহিনী। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই নতুন মুভির এক্সপ্রেশন পাওয়ার জন্য।